থানার ওসিকে পাশে বসিয়ে দুর্নীতির বিপক্ষে হুঙ্কার দিলেন হাসনাত আব্দুল্লাহ। কোনো টাকা খরচ করে এমপি হই নাই, তাই আমার দুর্নীতি করে টাকা কামাই করতে হবে এমন ইচ্ছা নেই। যারা আমার আসনের এলাকায় চাঁদাবাজি করবেন, দুর্নীতি করবেন, তারা বস্তা বেডিং রেডি রেখে করবেন, কারণ কখন চলে যেতে হয় বলা তো যায় না। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যকে আপনাদের কার কার কাছে ভালো লাগলো গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদ কড়া ভাষায় বললেন, পুলিশ হত্যার বিচার ধামাচাপা দিতেই সংস্কার কমিশনের নামে স্বাক্ষরের নাটক চলছে, যা বিএনপি কখনোই সফল হতে দেবে না। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য, তাই এই বিতর্কিত সনদে বিএনপি স্বাক্ষর করবে না। ৭২-এর সংবিধান অক্ষুণ্ণ রেখে দেশের স্থিতিশীলতা রক্ষায় আমরা বদ্ধপরিকর। অন্যায়ের সাথে আপোষ করে কোনো সংস্কার হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড, ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি বুঝছে। লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি। আসতেছি আমি লন্ডন, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো। এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যেই বিএনপির লোকেরা চেষ্টা করতেছে, তাদের এই ভিডিওটা শোনা উচিত। বিএনপির নেতাদের কাছে মনে হয় এই কথাগুলো মধুর মতো লাগছে, তা না হলে অতীত কিভাবে ভুলে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ কি যোগ্যতা রাখে এই দেশে আবার রাজনীতি করার? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ডক্টর ইউনূসকে মামলার ভয় দেখাচ্ছেন, বাহ, বেশ বেশ। তো শিশির মনির বলেন, তখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনূস ছাড়া দেশকে রক্ষা করার মতো কেউ ছিল না। তিনি এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না, অনেকটা জোর করেই তাকে আনা হয়েছে। এখন তাকে রাষ্ট্রদ্রোহীর মামলার ভয় দেখাচ্ছেন, বাহ, বেশ বেশ। তো এই দেশে কি কখনো ভালো মানুষ কদর পাবে না? জিয়াউর রহমান ও হাদিদের মতো বিপ্লবীদের শেষ করে দেওয়া হয়, ইউনূসদের অপপ্রচার করে শেষ করে দেওয়া হয়। গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এই ব্যাপারে। ধন্যবাদ। বিএনপির বিরুদ্ধে অভিযোগ, ভোক্তা অধিকার কর্মকর্তা জানান, বর্তমান সরকারের সময় নিরপেক্ষভাবে কাজ করলে সরকারের পক্ষের লোকের বাধা আসে, যা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের আমলে ছিল না। ইউনূস স্যারের তত্ত্বাবধানে কাজ করতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি। ভোক্তা অধিকারের জাব্বার স্যারের এই বক্তব্যকে আপনারা কতটুকু সত্য বলে মনে করেন? আপনাদের কি মনে হয় বিএনপি আসলে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, ঠিকমতো কাজ করতে দেয় না? তেতুলিয়া থেকে পণ্য আসবে ঢাকায়, আর রাস্তায় সেই পণ্য বোঝাই ট্রাককে যদি 5টি স্থানে সমঝোতার ভিত্তিতে 500 টাকা দিতে হয়, তাহলে ভোক্তার কাছে যে পণ্য পৌঁছাবে সেটার জন্য অতিরিক্ত তাকে খরচ করতে হবে। সেই অতিরিক্ত টাকাটা কি আপনি সমঝোতার ভিত্তিতে ভোক্তাকে প্রদান করবেন? অ্যাক্টিভিস্ট জুলকার নাইনের এই প্রশ্নের কি উত্তর আছে কারো কাছে? জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যা ও থানা ভাঙচুরের ঘটনায় তদন্ত করে দোষীদের সাজা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির কয়েক হাজার জুলাই যোদ্ধা নেতাকর্মীরা এবার ফাইসা যাবেন, এবার ঠেলা সামলাও, নেতাকর্মীরা তাড়াতাড়ি পালাও। ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির, বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তবে প্রকাশ্যে ঘোষণা দেওয়া উচিত। গোপন সমর্থন গ্রহণযোগ্য নয়। জনগণের উদ্বেগ বিবেচনায় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। আসিফ মাহমুদের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? বিশ্বাস করুন, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া পুরো ইন্টারিম সরকার ছিল একটা ভয়ঙ্কর সিন্ডিকেট। শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের ইচ্ছাতেই নির্বাচন দিতে বাধ্য হয়েছে এই সরকার। 24-এর ত্যাগ ও বিপ্লবকে ছিন্ন ভিন্ন করেছে এই সিন্ডিকেট। এরা 1500 মানুষের জীবনকে ন্যূনতম মনে রাখেনি। এদের সবাইকে জবাবদিহিতার আওতায় না আনলে সব শহীদদের জীবনের সাথে বেইমানি হবে। সবগুলো উপদেষ্টার শুরু থেকে আজ পর্যন্ত হিসাব নিকাশ আদায় করুন। এদের কাছে আমাদের কোনো কিছুর জন্য ঠেকা নেই। এরা 24কে ধ্বংস করেছে। অ্যাক্টিভিস্ট সাইফুর রহমানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।